আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, জননী টিভির পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ধারাবাহিক আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে হজ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হজ। এই হজ কাদের উপর ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমে সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। মানুষের উপর আল্লাহর এই অধিকার যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছবার শক্তি সামর্থ্য যে রাখে, অর্থাৎ তার বাড়ি থেকে বাইতুল্লাহ পর্যন্ত আসা যাওয়া করার যে ব্যক্তি পথ খরচের সক্ষমতা রাখে, সে যেন হজ করে। ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি এই নির্দেশ অমান্য করবে, অর্থাৎ যার উপর সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে নাই, ওমান কাফারা, যে ব্যক্তি এই নির্দেশ অমান্য করবে তার জেনে রাখা উচিত, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিশ্ববাসীর উপর অবস্থানকারীদের মুখাপেক্ষী নন, অর্থাৎ আল্লাহ তাআলা অভাবমুক্ত, কারো মুখাপেক্ষী নন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই জন্য আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ ও উমরার নিয়ত করবে, তখন তা পূর্ণ করবে। এই হজ যারা পালন করতে গিয়েছেন, যাচ্ছেন বা যাবেন, এই হজ্জের ফজিলত সম্পর্কে আমরা আপনাদের সামনে দু একটি হাদিস পেশ করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা হাযাল বাইতা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যেই ব্যক্তি এই কাবাঘর অর্থাৎ হজ করতে রওনা দিয়েছে, এই কাবাঘরে আসলো, হজ করতে গেল, সেখানে গিয়ে সে কোনো পাপাচার করে নাই, কোনো ফাসিকি কাজ করে নাই, যথাযথভাবে হজ সম্পাদন করলো, নবীজি বলছেন, রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন সদ্য তার মা তাকে ভূমিষ্ঠ করলো, এমন নিষ্পাপ অবস্থায় সে বাড়িতে ফিরে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আরেকটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত বিশ্ববাসীকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ, হে দুনিয়ার মানুষ সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, ফাহাজ্জু, অতএব তোমরা হজ পালন করো। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই হজ পালন করলে, হজ এবং উমরা আমাদের কি উপকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা হজ উমরা পরপর সঙ্গে সঙ্গে আদায় করো। নবীজি বলছেন, ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াজ যুনুব, কেননা
হজ এবং উমরা এই দুইটি মানুষের পাপ রাশিকে এবং মানুষের দরিদ্রতাকে এমনভাবে দূর করে দেয়, কামা ইয়ানফিল কাবীরু খুবসাল হাদিদ ওয়াল যাহাব ওয়াল ফিদ্দাহ, যেমনভাবে একজন কামার যিনি লোহার কাজ করে, একজন স্বর্ণকার যেভাবে স্বর্ণ রূপা থেকে ময়লা আবর্জনা দূর করে দেয়, একজন কামার লোহা থেকে যেভাবে মরিচা দূর করে দেয়, এমনভাবে হজ এবং উমরা মানুষের জীবন থেকে গুনাহগুলোকে এইভাবে দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন যে ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরা সাওয়াবু ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুর কবুল হজ্জের বিনিময় হচ্ছে একমাত্র জান্নাত। জান্নাত হচ্ছে মকবুল হজ্জের বিনিময়ে, মকবুল হজ্জের পুরস্কার। সুবহানাল্লাহ। এই জন্য আসুন দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা যাদের সামর্থ্য আছে অতি সত্বর এই হজ এবং উমরা সম্পাদন করে ফেলুন। আর এখনও আমরা যারা যেতে পারলাম না, আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন হজ এবং উমরা করার তৌফিক দান করেন এবং মদিনা মুনাওয়ারায় গিয়ে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা সরাসরি সালাম পেশ করতে পারি, সালাম দিতে পারি, রওজা মুবারক জিয়ারত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সে আশায়, সে প্রত্যাশায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।